থেকে উঠে যদি দেখি ফরজ গোসল করতে হয়, একই সময় যদি ফজরের ওয়াক্ত বেশি সময় না থাকে, এমত অবস্থা করণীয় কি? আজানের পূর্বে মুয়াজ্জিন দুরুদ ও সালাম পড়ে, এটা জায়েজ আছে কিনা? এরপরে প্রশ্ন হলো শুক্রবারে নফল রোজা রাখা যাবে কিনা? ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়ে জামাত পাওয়া যাবে এমন সম্ভাবনা থাকলে ওই সময় সুন্নত পড়া যাবে কিনা? গোসল ফরজ হলে গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে, গোসল করেই তারপর নামাজ পড়তে হবে। আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে গোসল ফরজ হয়েছে কিন্তু এখন গোসল করলে সেটা আপনার কাছে মনে হচ্ছে লজ্জার বিষয়, সেটা হয়তো অন্যরা দেখলে আপনি একটু হেজিটেশনে ভুগছেন, তাহলে বুঝবেন এই লজ্জাটা শয়তান সৃষ্টি করতেছে। কে সৃষ্টি করতেছে? শয়তান সৃষ্টি করতেছে। ইমানদার কখনো ফরজ কাজ করতে লজ্জা করতে পারে? কিসের লজ্জা এখানে? আমার গোসল ফরজ হয়েছে, আমি গোসল করছি, সবাই জানবে, অসুবিধার কি আছে? যদি আপনার মধ্যে কোনো হেজিটেশন হয় তাহলে বুঝবেন মিস্টার ইবলিস হাজির হয়ে গেছে। এই লজ্জা ইমানের অঙ্গ না, এটা কুফরির অঙ্গ। অতএব এই লজ্জাকে জয় করতে হবে। এটাকে সৎ সাহস বলে, যে আমি ভালো কাজ করতে কোনো প্রকার ভয় সংকোচ করব না, এটা করতে হবে। কিন্তু কথা হলো গোসল ফরজ হয়েছে, এমন টাইমে ঘুম ভাঙছে, সূর্য ওঠার বাকি আছে আর 7-8 মিনিট, গোসল করে আর নামাজ পড়া সম্ভব নয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূর্য ওঠার 10-15 মিনিট পরে এর মধ্যে গোসল করে তারপর আপনি নামাজের কাজা করবেন এবং ইস্তেগফার করবেন, ভবিষ্যতে যেন এরকম না হয় এলার্ম টেলার্ম দিয়ে শোবেন। কদাচিৎ জীবনে একবার এরকম অ্যাক্সিডেন্টলি ঘটনা হতে পারে, প্রায় এরকম হলে সেটা দোষণীয়। কিন্তু গোসল ফরজ হলে গোসল না করে নামাজ পড়ার সুযোগ নাই, যেহেতু পবিত্রতা অর্জন করা এটা নামাজের জন্য পূর্ব শর্ত। এই শর্ত আদায় করা ছাড়া নামাজ হবে না। এরপরে প্রশ্ন হলো আজানের পূর্বে মুয়াজ্জিন দুরুদ ও সালাম পড়ে, এটা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেক এলাকাতে, বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি, চাঁদপুর এলাকাতে আছে, আরো বিভিন্ন এলাকাতে আছে, যে আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দুরুদ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম পড়ে। শুনছেন আপনারা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর, আজানের জবাব যখন আমরা দেব, তারপরে মুয়াজ্জিন আজান শেষ করবেন, আজানের পরে যখন দোয়া পড়বো, আজানের দোয়া, এই দোয়া পড়ার সময় দুরুদ পড়ার কথা হাদিসে আছে। অতএব দুরুদ হলো আজানের পরে, কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায়? আজানের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন, ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে। আমি যদি সেটা উল্টে ফেলি তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে। আজানের আগে কোন প্রকার দুরুদ, দোয়া, জিকির বা কোনো গত কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় নাই। কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে, বুখারীতে আসছে, বাংলা অনুবাদ হয়ে গেছে সবকিছু। আপনি পড়েন, আপনি দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবীরা দিতেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যে সমস্ত সাহাবীদের আজানের বিষয়ে বর্ণনা আছে, তারা কেউ আজানের আগে কোন প্রকার দুরূদ বা কোনো কিছু করেন নাই। আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে নেন, সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। মন গড়া কোনো পদ্ধতি, কোনো আমল শরীয়তে যেখানে ফরম্যাট আছে সেখানে নিজে আরেকটা ফরম্যাট তৈরি করে নিলেন বা এটাকে উল্টে নিলেন, এটা সুস্পষ্ট বিদআত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এই ধরনের মন গড়া আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো শুক্রবারে নফল রোজা রাখা যাবে কিনা? শুক্রবারে নফল রোজা যদি শুধু শুক্রবার হওয়ার কারণে কেউ রাখে, জুমার দিন হিসাবে রাখে, তাহলে সেটা নিষিদ্ধ এবং মাকরুহ, অপছন্দনীয়। কারণ জুমার দিনটা ইমানদারদের জন্য সাপ্তাহিক উৎসবের দিন, ঈদের দিন। বাৎসরিক ঈদ যেরকম ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সাপ্তাহিক একটা আনন্দের দিন হলো কিসের দিন? জুমার দিন। এই জন্য এই দিনে রোজা রাখা নিষেধ। তবে হ্যাঁ, আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 রোজার মধ্যে শুক্রবার পড়ে গেছে, যেমন এই যে গত শুক্রবার পড়ে গেছিল, তাহলে সেই হিসাবে আপনি রোজা রেখেছেন শুক্রবার, কোনো অসুবিধা নেই। অথবা আপনার জন্য শুক্রবার ছাড়া রোজা রাখার সুযোগ নেই, কাজা রোজা আছে, অন্যদিন অফিস আদালত আছে, সেই হিসাবে রাখছেন, তাও ঠিক আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু জুমার দিনকে আলাদা ফজিলতপূর্ণ দিন, ঠিক আছে, কিন্তু তাই বলে রোজা রাখালেন ওই দিনের কারণে, সেটা উচিত না এবং নিষিদ্ধ, মাকরুহ। যদি কেউ রাখেন হারাম হবে না, কিন্তু এটা অনুচিত কাজ, অনুত্তম কাজ এবং সাপ্তাহিক ঈদের খেলাফ কাজ, বিধায় এই কাজটি আমরা করব না। তবে হ্যাঁ, ওই যে বললাম, অন্যান্য দিনের মধ্যে পড়ে গেল, আরাফার রোজা শুক্রবারে পড়ে গেল, অথবা আপনার আশুরা রোজার মধ্যে জুমার দিন পড়ে গেল, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়ে জামাত পাওয়া যাবে এমন সম্ভাবনা থাকলে ওই সময় সুন্নত পড়া যাবে কি না? ফজরের নামাজের যখন আজান একামত হয়ে যাবে,
তারপর জামাত শুরু হয়ে গেল, এই সময় আমরা সুন্নতের নিয়ত করব কিনা। হানাফি মাযহাব অনুপাতে যদি আপনি ইমামকে দ্বিতীয় রাকাতেও ধরতে পারেন তাহলে আপনি সুন্নত পড়বেন, এবং এই মতের সপক্ষে সাহাবীদের অনেকের আসার পাওয়া যায়, তাদের অনেকের উক্তি বা কর্ম পাওয়া যায়। কিন্তু সেই সমস্ত কর্মগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। সেগুলো করার ক্ষেত্রে একজন মুসলমান লক্ষ্য করা উচিত বারান্দায়, বাহিরে, দোতলায় এমন কোন জায়গায় পড়া উচিত যে জামাতের যে সৌন্দর্য সেটা নষ্ট না হয়। আমাদের দেশে দেখা যায় অনেক সময় এদিকে ফজরের জামাত চলছে, এদিকে 10 জন 20 জন এলোমেলো ভাবে বিশৃঙ্খল ভাবে সুন্নত আদায় করতেছে গোটা মসজিদ জুড়ে, আছে না নাই? তো এটা কখনোই আপনার সুন্দর কোনো কিছু হতে পারে না, দৃষ্টিকটু। মুসল্লিদের নামাজের জন্য চলাফেরা করতে বাধা সৃষ্টি হয়, নানা রকমের অসুবিধা তৈরি হয়। আপনি পড়লে একান্ত বারান্দায় ইত্যাদিতে পড়বেন। যদি হাদিসে আসছে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যদি একামত দেয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ একামতের পরে নিয়ত করা যাবে না। তো সেক্ষেত্রে ওই ফজরের 2 রাকাতকে কোন বড় ইল্লাল ফজর আসছে, সেই ইল্লাল ফজর অংশটা কতটা প্রমাণিত এটা নিয়ে দীর্ঘ একাডেমিক আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। শুধু আমি বললাম যে হানাফি মাযহাব অনুযায়ী এটি করা যায়। অন্যান্য অনেক উলামা ইকরাম বলেছেন না, কোন নামাজেই একামত শুরু হলে, যেহেতু একামত শুরু হয়েছে মানে ফরজের আহ্বান করা হয়েছে, তখন নফল বা সুন্নত এটার চাইতে ফরজ বড়, অতএব বড়টা শুরু হয়ে গেলে বড়টা বাদ দিয়ে ছোটটা করা যাবে না। কেউ যদি আগে সুন্নত পড়তে না পারেন তাহলে তিনি পরবর্তীতে সুন্নত পড়ার অপশন আছে, চাইলে তিনি পরবর্তীতে চাইলে কি তার অবশ্যই এটা করার চেষ্টা করা উচিত। হ্যাঁ, কখনো কদাচিৎ হয়ে গেল ভিন্ন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগের সুন্নত ছুটে যাওয়ার পরে একবার জোহরের নামাজের সময় হয়েছিল, মেহমানের কারণে সম্ভবত, এটা পরে তিনি আদায় করছেন। অতএব ফজরের আগের সুন্নত আপনি পড়তে পারলেন না, জামাতে শামিল হয়ে গেলেন, পরবর্তীতে আদায় করার সুযোগ আছে। স্বাভাবিক সময় মুখে মাস্ক পরে সালাত আদায় করা যাবে কিনা? হাদিসে পরিষ্কার ভাবে মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ করা হয়েছে। মুখ ঢেকে নামাজ পড়া নিষিদ্ধ। শীতের সময় দেখা যায় অনেকে আমরা চাদর মুড়ি দিই, যারা চাদরটাকে এমন ভাবে মুড়ি দেই যে একেবারে নাক মুখ সব ঢেকে থাকে, ওই যে হয়তো শীতের কারণে আমরা এরকম করে থাকি। এটা মাকরুহ, এভাবে করা উচিত না। এভাবে করলে নামাজটা ত্রুটিযুক্ত হয়, সালাতটা ত্রুটিযুক্ত হয়। অতএব স্বাভাবিক সময় এরকম করা উচিত না। এমনকি মহিলারা পর্যন্ত যখন নামাজ পড়বেন তারা নেকাব পরে নাক মুখ ঢেকে নামাজ পড়বেন না। হাদিসে নিষেধ আছে, নিষেধাজ্ঞাটা ব্যাপক, নারী পুরুষ সকলের জন্য। হ্যাঁ, কোন পরপুরুষের সামনে উন্মুক্ত জায়গায় নামাজ পড়ছেন আপনি, আর কোন নামাজ পড়ার জায়গা নাই, এরকম যদি সিচুয়েশনের মধ্যে পড়েন তাহলে সেক্ষেত্রে মহিলা তিনি অন্য পুরুষরা যদি প্রচুর পরিমাণে হাঁটাচলা করে তার পর্দার খেলাপ হবে, সেই কারণে তিনি নেকাব পড়েন, তাহলে তারটা জায়েজ আছে শুধু ওই ক্ষেত্রে। আর পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় নাক মুখ ঢেকে নামাজ পড়া উচিত নয়, জায়েজ নয়।